সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আজহার উদ্দিন শিমুল। চলে যাচ্ছে তার কাছে। শিমুল, রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে এই কারফিউ। ঠিক কতদিন চলতে পারে এ ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? শান্তা, আসলে কারফিউ ভারত সরকার যেটা জারি করেছে সেটা কতদিন চলবে তা এখনো আসলে বলা যাচ্ছে না। বলা হয়েছে যে আমরা যে পরিপত্র দেখেছি সেখানে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই কারফিউটি চলবে। অর্থাৎ তারা বলেছেন যে পূর্ব জৈন্তা হিলসের যে জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তার স্বাক্ষরিত যে পত্র আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও আমরা সেটা পড়ে দেখেছি যে তারা বলছেন যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তারা আসলে রাত্রিকালীন কারফিউ জারি করেছেন এবং সেখানে তারা প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলেছেন যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অভিবাসী অনুপ্রবেশ কিংবা চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছেন। যার ফলে আসলে সিলেটের যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানেও কিন্তু প্রভাবটা পড়েছে এবং আমরা সকাল থেকেই সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরছি এবং আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু টহল বেড়েছে। বিশেষ করে যেহেতু সীমান্ত এলাকা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আসলে দেখাশোনা করে, তাদের আমরা দেখেছি তারা তাদের নিয়মিত আভিযানিক যে কার্যক্রম রয়েছে সেটার পাশাপাশি তারা কিন্তু টহল বাড়িয়েছে। আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছে তাদের কার্যক্রমের পাশাপাশি তারা আসলে টহল জোরদার করেছেন এবং তাদের যে আওতাধীন বিওপি গুলো রয়েছে সেগুলোতে তারা আসলে অধিক জনবলও আসলে দিয়েছেন। তারা বলছেন যে তারা কোনোভাবেই যাতে বাংলাদেশ থেকে অর্থাৎ ভারতীয় অংশে বাংলাদেশি কোনো নাগরিক যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তারা কড়া সতর্কবার্তা দিয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে আমরা সিলেটের যে জেলা প্রশাসক যিনি রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও কিন্তু তারা আসলে মেসেজ পাঠিয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিশেষ করে ওয়ার্ড মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু মাইকিং করছেন এবং মানুষকে সচেতন করছেন। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল কারফিউর সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। আজহার উদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সিলেট সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তিনি।